আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। কবরের মধ্যে ভালো কাজের পরস্পর সহযোগিতা। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার ডান পাশে নামাজ দাঁড়িয়ে যায়, রোজা বাম পাশে দাঁড়িয়ে যায়। পবিত্র কোরআন মজিদ যা সে জীবিত অবস্থায় তেলাওয়াত করেছিল আর আল্লাহ তাআলার স্মরণে যে জিকির আজকার করেছিল, উক্ত নেক আমলগুলো তার মাথার কাছে এসে দণ্ডায়মান হবে এবং উক্ত নামাজ আদায় করার সময়, অর্থাৎ নামাজে যাওয়া আসার যত কদম পা ফেলা হয়েছিল ওইগুলো খাড়া হয়ে যায়। অতঃপর আযাবের ফেরেশতা যখন উক্ত ব্যক্তির কবরে এসে উপস্থিত হয়ে মৃত্যু ব্যক্তির নিকটবর্তী হওয়ার চেষ্টা করে, তখন যখন সে মৃত্যু ব্যক্তির ডান দিকে উপস্থিত হয় তখন নামাজ তাকে বলে, ফিরে যাও, খোদার শপথ এ ব্যক্তি দুনিয়ায় নামাজের জন্য বহু কষ্ট করেছে, মুসিবত ভোগ করেছে, এখন সে সামান্য আরাম করেছে। আল্লাহু আকবার। অতঃপর আযাবের ফেরেশতা তার বাম পার্শ্বে গিয়ে উপস্থিত হবেন। তখন তার জীবনের যত রোজা ছিল সকলে মিলে তাকে প্রতিহত করবে। পুনরায় মাথার দিকে গিয়ে উপস্থিত হবেন। তখন তেলাওয়াতে কোরআন পাক যা আল্লাহ পাকের জিকির তাকে ফিরিয়ে দিয়ে বলবে, এ পাশে আসার কোনো রাস্তা নেই। পায়ের কাছে যাবে, তখন সে দান সদকা যা করেছিল ওই আমল দাঁড়িয়ে যাবে। আযাবের ফেরেশতারা ওখান থেকেও ফিরিয়ে দেবেন। মোট কথা, আযাবের ফেরেশতা মৃত্যু ব্যক্তির কবরে যে পাশ থেকে আসতে চেষ্টা করুক না কেন, এভাবে তাকে ফিরিয়ে দেওয়া হবে। যেহেতু এই লোকটি আল্লাহ পাকের প্রিয় ছিলেন, সে কারণে দুনিয়ার জীবন তার নিকট শান্তিময় ছিল না। সুতরাং আযাবের ফেরেশতা নিজেই দুর্বল হয়ে তার কাছ থেকে ফিরে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মানুষকে হেফাজত করুন, বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আল্লাহ ও রসুলের পথে চলার তৌফিক দান করুন, পৃথিবীর মা বোনদের হেফাজত করুন। আল্লাহ আমাদের সকলকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত।